ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। টেকসই পরিবহনের দিকে একটি যুগান্তকারী পদক্ষেপে ভারত 2024 সালের ডিসেম্বরে তার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উন্মোচন করতে প্রস্তুত, যা রেল ভবনের একটি বৈপ্লবিক পরিবর্তন দেখায়। এই শূন্য নিঃসরণ ট্রেন, যা ডিজেল বা বিদ্যুৎ ছাড়াই চলে, ভারতীয় রেলের জন্য একটি উল্লেখযোগ্য কৃতিত্ব চিহ্নিত করে, কারণ এটি 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনকারী হওয়ার লক্ষ্য অনুসরণ করে। এই হাইড্রোজেন চালিত বিস্ময়টি হবে ভারতের প্রথম ট্রেন যা বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক সম্পদ হিসেবে জল ব্যবহার করবে। প্রথাগত ডিজেল বা বৈদ্যুতিক চালনার পরিবর্তে ট্রেনটি তার ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করতে হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করে। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জ্বালানি কোষগুলি বিদ্যুৎ এবং বাষ্প ও জল একমাত্র উপজাত উৎপাদন করে, যার ফলে কোনো ক্ষতিকারক নির্গমন হয় না। ডিজেল ইঞ্জিনের তুলনায় হাইড্রোজেন চালিত ট্রেনগুলি শান্ত, 60% কম শব্দ উৎপন্ন করে। এই উদ্ভাবনটি ভারতীয় রেলের কার্বন পদচিহ্ন কমাতে এবং ডিজেল লোকোমোটিভ দ্বারা সৃষ্ট বায়ুদূষণ দূর করার উচ্চাভিলাষী প্রচেষ্টার অংশ, যা এটিকে আজকের উপলব্ধ পরিচ্ছন্ন পরিবহনের অন্যতম একটি রূপ হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তী খবরটি আসছে ইপ্যাক প্রিফ্যাব কোম্পানির তরফ থেকে। ইপ্যাক প্রিফ্যাব একটি প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং প্রস্তুতকারক। একটি রেকর্ড ব্রেকিং 150 ঘন্টার মধ্যে উন্নত প্রিফ্যাব এবং পিইবি প্রযুক্তি ব্যবহার করে ভারতের দ্রুততম কারখানা বিল্ডিং কাঠামো নির্মাণের তার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশের মাম্বাতুতে 20 নভেম্বর থেকে প্রকল্পটি শুরু হওয়ার কথা রয়েছে। 1,51,000 বর্গফুট এলাকা নিয়ে প্রকল্পটি কোম্পানির পিইবি প্রযুক্তির উপর নির্ভর করবে এবং সেটা টাইমলাইনে প্রতিটি নির্মাণ পর্যায়ে অর্জন করার পরিকল্পনা করবে। মান, স্থায়িত্ব বা পরিবেশগত মানগুলির সাথে আপোষ না করেই ভারতের জরুরি অবকাঠামোগত চাহিদাকে মোকাবেলা করার জন্য পূর্ব নির্ধারিত কাঠামোর সম্ভাব্যতা তুলে ধরাই লক্ষ্য। সঞ্জয় সিংঘানিয়া, এমডি, ইপ্যাক প্রিফ্যাব বলেন, এই 150 ঘন্টার চ্যালেঞ্জ আমাদের চটপটে, টেকসই এবং উচ্চমানের বিল্ডিং সমাধানের দৃষ্টিভঙ্গির উদাহরণ দেয়। আমাদের দল প্রতিটি ধাপের নির্ভুলতা নিশ্চিত করার জন্য প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করেছে এবং পিইবি প্রযুক্তি ভারতীয় নির্মাণ শিল্পে যে গতি, দক্ষতা ও স্থিতিস্থাপকতা আনতে পারে তা প্রদর্শন করতে আমরা উত্তেজিত। আজকে শেষ খবরটি আসছে মুম্বাই থেকে। ইকুইনিক্স ইঙ্ক মহারাষ্ট্রে 33 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প তৈরি করার জন্য ক্লিনম্যাক্সের সাথে ভারতের প্রথমবারের মতো পাওয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এই অঞ্চলে একটি 33 মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট নির্মাণের জন্য দুটি কোম্পানির অংশীদারিত্ব হিসাবে এই পিপিএ স্বাক্ষর করা হয়েছে। ইকুইনিক্স ক্লিনম্যাক্সের সাথে অংশীদারিত্ব করেছে যাতে মুম্বাইয়ের তার ক্রমবর্ধমান ডেটা সেন্টার পোর্টফোলিওকে পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে চালানো যায়। আরম্ভ করার পরে ক্লিনম্যাক্স ভারত এবং বিশ্বব্যাপী ইকুইনিক্সের আসন্ন এআইডিডি ডেটা সেন্টারগুলির জন্য বিস্তৃত টেকসই সমাধানগুলি অন্বেষণ করবে। ইকুইনিক্স একটি গ্লোবাল ডেটা সেন্টার কোম্পানি ক্যাপটিভ পাওয়ার প্রজেক্টে বিনিয়োগ করবে, যা মুম্বাইতে তার ইন্টারন্যাশনাল বিজনেস এক্সচেঞ্জ টিএম ডেটা সেন্টারের জন্য 26.4 মেগাওয়াট সৌর ক্ষমতা এবং 6.6 মেগাওয়াট বায়ু ক্ষমতা সরবরাহ গ্রহণ করবে। প্রকল্পগুলি 2025 সালের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হতে চলেছে, যার লক্ষ্য নবায়নযোগ্য শক্তির সর্বাধিক ব্যবহার করা। মুম্বাইতে এআই গ্রহণের কারণে ডিজিটাল পরিকাঠামোর ক্রমবর্ধমান চাহিদার প্রতিক্রিয়া এই উদ্যোগ। প্রকল্পগুলি সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে ডেটা সেন্টারগুলির জন্য ব্যাপক পুনর্নবীকরণযোগ্য শক্তি কভারেজ প্রদান করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভমস্তু।